তখন সুন্নাত এবং নফল আর ফরজের মাঝখানে একটা চিহ্ন দিতে হবে যে এটা ফরজ আর এটা নফল। কিভাবে চিহ্ন দিবেন? চিহ্ন দেওয়ার মাধ্যম হলো স্থান পরিবর্তন করা। ফরজের জায়গাতে সুন্নাত পড়া উচিত না। যেই জায়গা দাঁড়িয়ে আপনি ফরজ সালাত আদায় করবেন তার থেকে একটু সরে পড়া। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজিজু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি অক্ষম, সক্ষমতা রাখো না? কি আইয়াতা কদ্দামা আইয়াতা আখরা আইয়ামিনিহি আন শিমালিহি, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে ফরজ সালাতটা আদায় করলা একটু সামনে গিয়ে পড়ো, একটু পিছনে এসে পড়ো, অথবা ডানে এসে পড়ো, অথবা বামে এসে পড়ো। মানে ফরজের জায়গাতে তুমি সুন্নাত সালাত আদায় করো না। তাহলে ফরজের জায়গায় দাঁড়িয়ে সুন্নাত সালাত আদায় করা যাবে না যদি সামনে জায়গা থাকে, পিছনে জায়গা থাকে, ডানে বামে জায়গা থাকে। এমনকি দিনের বুঝ থাকলে সাহাবীদের মতো আমরা করতে পারি। এই মসজিদে মুসল্লি পুরা ভরপুর, ফরজ সালাতে সালাম ফিরানোর পরে জিকির আজকার করলেন, এখন আপনি সুন্নাতে দাঁড়াবেন, কেউ নড়াচড়া করেন, আপনি জায়গা পাচ্ছেন না। তো সাহাবীরা কি করতেন? আব্দুল রহমান ভাই আপনি আমার জায়গায় বসেন, আর আমি গিয়ে আপনার জায়গায় দাঁড়াইয়া সুন্নাত পড়ি। দেখছেন তিনি এই সুযোগটা কেন দিতেন? সাহাবীরা জানতেন যে সুন্নাত ফরজের জায়গায় পড়া উচিত নয়, এজন্য তিনি সুযোগ করে দিতেন। আর আমরা এমন একটা অবস্থা, ডানে জায়গা, বামে জায়গা, সামনে জায়গা, পিছনে জায়গা, বান্দা সেই জায়গায় দাঁড়াইয়া পড়বে। শিক্ষাটা পাইছি কোথা থেকে? ইমামদের থেকে। ইমাম সাহেব মেহরাবের যেই জায়নামাজে দাঁড়াইয়া জুমার সালাত আদায় করলেন, তিনি ইচ্ছা করলে পিছনে আসতে পারতেন, জায়গা থাকা সত্ত্বেও ওখানে গিয়ে পড়ছেন। তার মানে আমরা মনে করি যে এক জায়গা পড়লেই হলো, কিন্তু না। সুন্নাত নিয়ম হলো ফরজ থেকে স্থানান্তর করে সুন্নাত এবং নফল সালাত আদায় করা। দেখেন আরেকটি হাদিস আপনাকে আমি শোনাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখলেন একজন ব্যক্তি, তিনি জুমার দিন ফরজ সালাত আদায় করলেন, সালাতের পরে জিকির আজকার করেছেন, এখন তিনি দাঁড়াইয়া আবার সুন্নাত আদায় করছেন ঠিক ওই একই জায়গাতে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদাফাহু, ওনাকে ধাক্কা দিলেন। ধাক্কা দিয়ে বললেন, এই আতুসাল্লিল জুমাআতা আরবাআতান, তুমি কি জুমার ফরজ নামাজ 4 রাকাত পড়বা? তার মানে আব্দুল্লাহ ইবনে ওমর বোঝাতে চাইলেন, একটু আগে এই জায়গাতে দাঁড়াইয়া ফরজ 2 রাকাত সালাত আদায় করছিলা, এখন যদি আবার ওই জায়গাতেই দাঁড়ায় 2 রাকাত ফরজ পড়ো, তাহলে তো দুইটাই ফরজ হয়ে গেল। ফরজ আর নফলের মধ্যে তুমি তো পার্থক্য রাখলা না, তোমার উচিত ছিল স্থান পরিবর্তন করে পড়া। তাহলে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তন করে পড়তে হবে। এই বিধান ইমামের জন্য। দেখেন পরে আরেকটা হাদিস, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লিল ইমামু ফিল মাওদিইল্লাযী সাল্লা ফীহি হাত্তা ইয়াতাহাওয়ালা, তোমাদের মধ্যে কেউ যখন ইমামতি করবে, যেই জায়গায় দাঁড়িয়ে সে ইমামতি করেছে, ফরজ সালাত আদায় করেছে, তার উচিত ওই স্থান থেকে সরে সুন্নাত সালাত আদায় করা। তাহলে ইমামের জন্য এই বিধান, মুসল্লির জন্য এই বিধান, আমরা ফরজ আর নফলের মধ্যে স্থান পরিবর্তন করে পড়ব। আচ্ছা, এরপরে সুন্নাত এবং নফল সালাত আর ফরজ সালাতের মধ্যে আরেকটি পার্থক্য হলো, ফরজ সালাতের আদায় করার সঠিক জায়গা হলো মসজিদ, নফল সুন্নাত আদায় করার উত্তম জায়গা হলো নিজের ঘর। তবে পরিবর্তন করা জায়েজ, উত্তম না। কেউ যদি মসজিদে আদায় করার পরিবেশ না পায়, তাহলে সে নিজের ঘরে ফরজ সালাত আদায় করতে পারে। কেউ যদি নিজের ঘরে পরিবেশ না থাকে, তাহলে সুন্নাত আর নফল যদি মসজিদে পড়ে জায়েজ, কিন্তু উত্তম হলো কি নিজের ঘরে নফল সুন্নাত আদায় করা। কেন করবেন? তার কারণ আছে। যায়েদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইকুম বিস-সালাতি ফি বুয়ুতিকুম ফাইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতি ইল্লা সালাতাল মাকতুবা, তোমাদের উচিত কিছু সুন্নাত, কিছু ফরজ নিজের ঘরে আদায় করা। কেননা ফরজ সালাত বাদ দিয়ে যত সালাত আছে তার ভিতরে সবচেয়ে উত্তম সালাত হলো যেটা তার নিজের ঘরে পড়া হয়।
তার মানে নফল সালাত, সুন্নাত সালাত মসজিদে পড়ার চাইতে নিজের ঘরে পড়লে বেশি নেকি হয়, আর ফরজ সালাত নিজের ঘরের চাইতে মসজিদে পড়লে বেশি নেকি পাওয়া যায়। নিয়ম কিন্তু এরকম। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সুন্নাত মসজিদে পড়ে দেখাতেন, আবার মাঝে মধ্যে ঘরে পড়ে দেখাতেন। ঘরে পড়ে দেখানো, এই দেখো আমি উত্তম আমলটা করছি। মসজিদে পড়তেন কেন? এখানে পড়া যায় সেটা বোঝানোর জন্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেন, হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত, আমি আমাদের নবী থেকে 10 রাকাত নামাজ মুখস্থ করে রেখেছি। তিনি ফরজের আগে পরে পড়তেন। এই 10 রাকাতের মধ্যে একটা হচ্ছে রাকাতাইনি বাদাল মাগরিবি ফি বাইতিহি, মাগরিবের 3 রাকাত ফরজ সালাত আদায় করার পরে আমাদের নবী 2 রাকাত সুন্নাত সালাত তার ঘরের মধ্যে পড়েছেন, মসজিদে পড়েন নাই। আচ্ছা, এরপরে রাকাতাইনি বাদাল ইশাই ফি বাইতিহি, এশা সালাত 4 রাকাত আমাদের নিয়ে আমাদের নবী জামাতের সাথে আদায় করেছেন। জামাতের পরে তিনি 2 রাকাত সুন্নাত মসজিদে না পড়ে নিজের ঘরে গিয়ে পড়েছেন। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের ঘরে সুন্নাত নফল আদায় করে দেখিয়েছেন। কেন করবেন? তার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু ফি বুয়ুতিকুম ওয়া লা তাত্তাখিদুহা কুবুরা। আমার উম্মত শোনো, তোমাদের ঘরের মধ্যে কিছু নফল সুন্নাত নামাজ আদায় করবা, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাইও না। কেন কবর বানায়? এটা কেন বলা হয়? কারণ কবরের মধ্যে কেউ নামাজ পড়ে? ইসলামী শরীয়তের বিধান, যেই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করা হবে ওই জায়গাতে কবর দেওয়া হারাম, ওই জায়গাতে কবরস্থান বানানো হারাম। কারণ কবর আর সেজদার জায়গা কখনো এক হতে পারে না। কবর যখন সেজদার জায়গা হবে তখন কবরটাকে সেজদা করা হবে, শিরক হবে। আর যেই জায়গাতে কবর দেওয়া হবে ওইখানে আর সালাত আদায় করা যাবে না। কবর আলাদা আর মসজিদ আলাদা, যাতে উম্মত কখনো কবর পূজায় লিপ্ত না হয়ে যায়। কিন্তু বর্তমানে উম্মত কবর পূজার সাথে সম্পৃক্ত। পীর সাহেব মারা গেছেন, আজকে হলো কবর। 1 বছর পর পাকা হওয়ার পর তার নাম হয়ে গেছে মাজার। কয়েকদিন পর দেখা গেছে মুরিদরা সেই কবরকে তাওয়াফ করে, কবরকে উদ্দেশ্য করে রুকু করে, কবরকে উদ্দেশ্য করে সিজদা দেয় এবং কবরের দিকে ফিরে তারা বিভিন্ন ধ্যানমগ্ন লিপ্ত হয়, যা শিরক। আরো কষ্টকর বিষয় হলো আজকে এই জায়গাতে মসজিদ নির্মাণ করা হয়েছে, মুসল্লি সংখ্যা ধরেন জুমার দিন 500 লোক ধরে এমন একটা মসজিদ আমরা বানাইছি, তার মসজিদের পাশেই কবর। 10 বছর পরে মুসল্লি সংখ্যা বেড়ে গেছে 800, এর বাকি 300-র জন্য মসজিদ বড় করা দরকার। এখন আমাদের বাঙালিরা কি করে? কবরের উপর মাটি দিয়া বাস মসজিদ বানায় ফেলছে, অথচ মসজিদের ভিতরে কবর। এই যে মসজিদের ভিতরে কবর যদি হয়, ওই মসজিদে সালাত আদায় করা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের দিকে ফিরে কখনো নামাজ পড়বা না। কবরের উপরেও নামাজ পড়া যাবে না, কবরের দিকে ফিরেও সিজদা করা যাবে না। আমি কথাগুলো কেন এনেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঘরকে কবর বানায়ো না। যারা নিজের ঘরে নফল সুন্নাত ফরজ কোন নামাজই পড়ে না, তারা তাদের ঘরটাকে কবর বানায় ফেলছে। এজন্য কিছু নামাজ নিজের ঘরে পড়া উচিত, কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহর বারাকাত, আল্লাহর রহমত আপনার ঘরে অবতীর্ণ হয়। আরেকটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু ফি বুয়ুতিকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানাবা না। শোনো, ওয়া ইন্নাল বাইতাল্লাযী তাকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা পড়া হয় শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন সূরা বাকারার কিছু আয়াত নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে নিজের ঘরের মধ্যে পড়বেন, তখন আল্লাহর রহমত হবে।
রহমতের ফেরেশতারা আপনার ঘরে থাকবে, বারাকাত অবতীর্ণ হবে, সে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। আর ঘরের মধ্যে কোনো নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো কিচ্ছু নাই, সব ইবাদত মসজিদের মধ্যে সম্পৃক্ত, আপনার ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা থাকবে না, শয়তান বসবাস করবে। এজন্য